সুদ খাইয়ে খাইয়ে ও বড় পেট মোটা করছে। পেট একদম বানাই রেখেছে 50 মণ ওজনের ব্যারেল। কেউ যদি কুলাকুলি করতে যায় ও আজীবন ওর বুক ঠাই পাবে এমন খাওয়া খেয়েছে। সুদ ঘুষ খেয়ে এমন বেরেল বানাইছে, যদি কয় স্যার আসেন কুলাকুলি করে ঈদের দিন, ও পেটের গুতোই উল্টে পড়ে যাবে, তাও বুক ঠাই পাবে না। এরকম লোক আছে না নেই? আপনি যে ঘুষ খেয়েছেন, সুদ খেয়েছেন, এই কিভাবে এর গুনাহ কিভাবে আপনার আমলনামায় জারি থাকবে সেটা বলি। একজনের লিচু বাগানে প্রতিদিন লিচু চুরি হয়। কি হয়? প্রতিদিন লিচু চুরি হয়। এখন লোকটা চিন্তা করছে আজকে লিচু চোরে ধরেই ছাড়বো। ভালো কথা। ও এবার খেতা কাপড় মুড়ি দিয়ে লিচু বাগানে এক কোনায় বসে আছে, মশায়ও শুই ফুটছে। এখন চোর তো ধরবে, মশা যা করে করুক। এবার 12টা গভীর রাতের দিকে দেখে ডাল ভাঙার ঠাস ঠাস শব্দ হচ্ছে, লিচু গাছের ডাল ভাঙছে। লাভ দিয়ে ডেকে বলে, কে রে লিচু ভাঙিস? কে রে লিচু ভাঙছে? এরকম চিল্লাচিল্লি করার পরে যে ছোট বাচ্চা, আমার থেকে হালকা ছোট হবে বাচ্চা, ও লিচু গাছে ধরাম করে পড়ে গিয়েছে চিল্লাচিল্লি ঠেলায়। বলছে তুই লিচু চুরি করছিস? কায় তারা খুব ঝাড়ে দিয়েছে, চট চাপটা মেরেছে, লাঠি দিয়েও পিটিয়েছে। এবার একজন চিল্লাচিল্লি শিখে এসে গেছে, ওরা পারিস না, ওর বাপের কাছে নালিশ দিস। আচ্ছা হ্যাঁ, বাপের কাছে দেবো। এই তোর বাপের নাম বল, নাম্বার দে, তোর বাপের নালিশ করবো তোর বাপের কাছে। ওই বালকটা হেসে দিয়ে বলছে, হুজুর আপনি আমার বাপের কাছে বিচার দেবেন? আমার বাপ ওই দেখেন মগ ডালি লিচু ভাঙছে। তাহলে ওর বাপ হলো বড় শয়তান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد أرجو اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد
এতিম হয়ে দিনের নবী আসলেন দুনিয়ায়, এতিম হয়ে দিনের নবী আসলেন দুনিয়ায়। মায়ের উদরে থাকতে নবী পিতাকে হারায়, মায়ের উদরে থাকতে নবী পিতাকে হারায়। এতিম হয়ে দিনের নবী আসলেন দুনিয়ায়, মায়ের উদরে থাকতে নবী পিতাকে হারায়, মায়ের উদরে থাকতে নবী পিতাকে হারায়। শিশু নবী কেঁদে বলে, বলে মা আমিনা রে, সকল শিশুর পিতা আছে, আমার পিতা কোথায়? মায়ের উদরে থাকতে নবী পিতাকে হারায়, মায়ের উদরে থাকতে নবী পিতাকে হারায়। আলহামদুলিল্লাহ, আমরা সকলেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে হায়াত দিয়ে হায়াতে বাঁচিয়ে রেখে তার প্রিয় ঘর মসজিদের ভিতরে আসার বসার তৌফিক দান করলেন। সকলে দিল উজাড় করে বলছি আলহামদুলিল্লাহ। বেশি বেশি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। আপনি যত বেশি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন, আল্লাহ তাআলা আপনার প্রতি তত বেশি খুশি হবে, ঠিক কি না? আর আপনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন না, আল্লাহ তাআলা আপনার প্রতি খুশিও হবে না। আর যার প্রতি আল্লাহ খুশি হয় না, তার জন্য জান্নাত পাওয়া সম্ভব না। কাজেই বেশি বেশি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হয়। লক্ষ্য করে দুরূদ সালাম পেশ করি মহামানবতার কাণ্ডারি দো জাহানের বাদশাহ, যিনি আমাদের জন্য সারাটা জীবন কষ্ট করেছেন, জীবনটা বিলিয়ে দিয়েছেন। সকলে বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সেই সাথে মাগফিরাত কামনা করি আমাদের প্রিয় ভাইদের যারা দিন কায়েম করতেছে, শহীদ হয়েছে, জীবনটাকে বিলিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা তাদের সকলকে যেন জান্নাতের উচ্চ মাকাম দান করে, বলি আল্লাহুম্মা আমিন। আজকে আমি আপনাদের সামনে হালাল হারাম নিয়ে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। কারণ আমরা ইদানিং আমাদের ভিতরে লোভ অনেক বেশি, তাই না? আমরা মানুষরা খুবই লোভী, যত পাই তত চাই। আমাদের যদি কালীগঞ্জের বুকেও যদি 10-12 তলা করে বাড়ি থাকতো, তাও আমাদের অভাব কাটতো না। আমরা বলতাম আরো 3-4 তলা দরকার, আরো 10-12 তলা দরকার, তাই না? মানুষ যত পায় তত চায়, এটা মানুষের একটা স্বভাব। মানুষের চাহিদা কমে না, চাহিদা শেষ হয় না। কথা বোঝা গেছে? তো সেই বিষয়ে একটু আলোচনা করবো যে এত চাওয়া আসলে ঠিক নাকি ঠিক না, সেই বিষয়ে। আপনি আশা করতে পারেন, আপনি ভরসা করতে পারেন, কিন্তু আপনার হালাল রুজি তো হালাল হওয়া লাগবে। আপনি খান মদ, খান গাঁজা, তারপরে আপনি সুদের টাকায় বাড়ি করছেন, ঘুষের টাকায় বাড়ি করছেন, এ টাকা কি আপনার বরকত হবে? বড় লোকের বাড়ি দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। কথা ভুল। বড় লোক যারা, যাদের টাকা পয়সার অভাব নেই, তাদের বাড়ি অভাবই শেষ হয় না। মসজিদের জন্য কেউ কালেকশনে গেলে নেই,
ওদের নেই শেষ হয় না। কোন ফকির যদি বাড়ির পরে যায় 2 টাকা দিয়ে বিদায় করে যায়, নেই। মাদ্রাসার জন্য কালেকশনে গেলে নেই, ওদের নেই, মানে ওদের খাল শুকোয়েই থাকে, ওদের খাল শুকোয়ে থাকে। আচ্ছা, কিন্তু আবার দেখেন আজে বাজে জায়গায় ঠিকই টাকা খরচ করছে। যেসব জায়গায় টাকা খরচ করা যায় না সেই সব জায়গায় ঠিকই টাকা খরচ করছে, অসুবিধা হচ্ছে না। আর যেসব জায়গায় টাকা খরচ করলে সওয়াব হবে সেসব জায়গায় তারা টাকা খরচ করতে চায় না, করে মনে করে ফাও লাভ পাবো না। তো হালাল রুজি যারা করে, যারা হালাল ইনকাম করে, এরা দেখবেন মাদ্রাসায়ও নিজের ইচ্ছা মতো দান করে, মসজিদেও নিজের ইচ্ছা মতো দান করে, ফকির আসলেও ফিরিয়ে দেয় না, ইচ্ছা মতো দান করে। এবং বাংলাদেশ জামাত ইসলামের ছাত্র শিবিরের যারা সুধী, তাদেরকেও তারা মন খুলে বেশি বেশি টাকা দান করে, তারপরে একটা টু শব্দ তারা করে না। এরকম লোক আছে না? আমি জানি। আবারও বলছি, যারা হালাল রুজি হালাল ইনকাম করে, হালাল পথে ইনকাম করে, তারা নিজের মন মতো মাদ্রাসায় দান করে, নিজের মন মতো মসজিদে দান করে, আবার ফকির আসলেও ফিরিয়ে দেয় না, আবার নিজের মন মতো বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবির সংগঠনেও দান করে। একবার বলে না যে টাকা নেই, পরের মাসে আসো, বা এখন টাকা নেই দিতে পারবো না, এই কথা একবার বলে না। কারণ তারা হালাল রুজি হালাল ইনকাম করে, হালাল হালাল তাদের ভিতরে আছে। তাহলে একটা মানুষ 4-5 জায়গায় টাকা পয়সা দান করতে পারছে, আর আপনি তার চাইতেও বড় লোক, আপনার টাকা পয়সা তার চাইতেও বেশি, আপনি এক জায়গায় দান করতে পারছেন না। এক জায়গায় দান করতে গেলে আপনার কলিজা ফেটে যাচ্ছে, আর আপনি বলছেন আপনার অভাব, আপনার অভাবই কাটছে না, গরিব মানুষ। আপনি যদি গরিব হন তাহলে যারা ফকির ওরা তো লজ্জা পাবে। আপনার 3-4 তলা বাড়ি রয়েছে শহরের ঘরে, আপনি যদি গরিব হন তাহলে যারা গরিব ওরা তো লজ্জা পাবে। ওরা যদি গরিব হয় তাহলে আমরা তো ফকিরের চাইতেও নিচে, তাই না? এটা হলো একটা মানুষের একটা স্বভাব, যত পায় তত চাই। আপনি চান, অসুবিধা নেই, কিন্তু আপনার হালাল রুজি করতে হবে, ইনকাম করতে হবে। আমাদের ভিতরে অনেকে আছে টাকায় তার হয় না, টাকা যত পায় তত চেয়ে যায়, কিন্তু হালাল হচ্ছে না হারাম আছে দেখা নেই। হালাল তো হওয়া লাগে, তাহলে আল্লাহর কাছে কি জবাব দেব? আল্লাহ তাআলা বলছেন যে আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা, আমি হালাল করেছি, আহাল্লাল্লাহ আল্লাহ হালাল করেছে, আহাল্লাল্লাহুল বাই'a ব্যবসাকে, কিসের ব্যবসা হালাল করেছে? আহাল্লাল্লাহুল বাই'a, আল্লাহ তাআলা হালাল করেছে ব্যবসাকে। কি হালাল করেছে? ব্যবসাকে। ওয়া হারামার রিবা, এবং আমি হারাম করেছি সুদকে। কিন্তু সুদ কি মানুষ ছাড়ে? বাংলাদেশে যত ব্যাংক ব্যবস্থা দেখবেন সব জায়গায় সুদ আছে, হয়তো ইসলামী ব্যাংকে কম হতে পারে। সুদ ছাড়া কারোরই ভালো লাগে না, ঠিক কিনা? দেখবেন ডাক্তার যদি অ্যালার্জির কারণে একবার বলে যে আপনার গরুর গোশত খাওয়া হারাম, গরুর গোশত খাওয়া যাবে না, গরুর গোশত খেলে আবার বাড়বে, সাথে সাথে কিন্তু সেই রোগী গরুর গোশত খাওয়া ছেড়ে দেয়। কিন্তু আল্লাহ যে একবার বলেছে, আল্লাহ যে কোরআনে পাকে কতবার বলেছে যে সুদ খেও না, সুদ খাওয়া হারাম, সুদ খেলে জাহান্নামে যাবা, সুদ ছাড়ছে? মানুষ মনে করে দুনিয়ার জীবনের কষ্টই সেরা কষ্ট, দুনিয়ার জীবনের আরাম আয়েশই বড় আরাম আয়েশ। এই জন্যে মানুষ উপভোগ করতে পারে না যে আল্লাহ তাআলা কি বলছেন। আল্লাহ তাআলা বলছেন তোমরা যারা সুদ খাবে তাদের জন্য জাহান্নাম রয়েছে, তাদেরকে জাহান্নামে দেওয়া হবে। আর আমরা ডাক্তারের পরামর্শ শুনে আমরা গরুর গোশত খাওয়া ছাড়তে পারি, কিন্তু আমরা আল্লাহর কোরআনের কথা শুনে সুদ ঘোষ ছাড়তে পারি? কয়জন পেরেছে? কেউই পারে না। যখনই ব্যাংকে যায়, যদি বলে মামু এতগুলো টাকা যদি লোন নিতে পারো, এতগুলো টাকা পাবা, সমস্যা নেই,
সরি, এতগুলো টাকা তো জমা রাখতে পারে, এতগুলো টাকা পাবা, সাথে সাথে কাম সারা হয়ে যায়। ও যতই বলুক যে আমি আর সুদ খাবো না, যতই ওয়াদা করুক আমি আর সুদ খাবো না, ওই ব্যাংকে যে ব্যাংক অফিসার বলবে যে এরকম লাভ হবে, সাথে সাথে বলবে না ভালোই 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 বিরাট জিনিস তো। তা ওইটা কি হালাল? ওই যে সুদ নিচ্ছে ব্যাংকের কাছ থেকে, ওইটা কি হালাল? অবশ্যই ওটা হারাম। আর এই হারামের ভিতরে জীবন করছে আমাদের বাংলাদেশের লাখো জনতা। লাখো জনতা বললে ভুল হবে, কোটি কোটি জনতা। আমাদের বাংলাদেশের মুসলমানরা যারা তাজা তাজা মুসলমান, যারা আলেম, যারা মুসলমান, যারা হাফেজ, যারা কোরআনের জ্ঞান আছে তাদের ভিতরে, এরা পর্যন্ত আজকে বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা থেকে সুদ গ্রহণ করছে। এরা তাফসীর করে বেড়ায় সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম। আর এই আলেম ওলামারা অনেকে আছে যারা কোরআনের জ্ঞান থাকা সত্ত্বেও এরা ব্যাংক ব্যবস্থা থেকে, ব্যাংকের কাছ থেকে বিভিন্ন কায়দায় সুদ নিয়ে নিজের জীবন গড়ছে। আর পরক্ষণে দেখা যায় ওদের জীবনে কোনো আয় রোজগারে বরকত আসে না। অনেক বক্তা আছে প্রতি রাতে 1 লাখ টাকা করে মাহফিল করে, প্রতিদিন প্রতি রাত এরকম মাহফিল আছে না নাই? এরকম বক্তা আছে, ওরা হলো ভণ্ড। ভণ্ড বলছি কেন জানেন? একজন না কয়েকজন আছে, এরা শুধু 1 লাখ টাকা যদি চুক্তি না করে তাহলে ওয়াজ করতে যায় না। আবার ডক্টর মিজানুর রহমান আল আজহারের মতো লোক আছে যারা চুক্তি করে না, ওনারা কিন্তু চুক্তি করে না, কিন্তু ওনার সম্মানার্থে যারা বিবেক বিবেচনা আছে যাদের, তারা ভালোই তার পারিশ্রমিক দেয়, সেটা হিসেবে আলাদা। তো দেখবেন যারা সুদখোর আলেম, যারা সুদ খাওয়ার পরে জীবন গড়ে, সুদ খায় আবার মাহফিল করে, এদের প্রতি রাতে 1 লাখ টাকা মাহফিল করার পরেও এদের অভাব কাটে না। এদের অভাব কাটে না। এদের কাছে যদি কেউ যায় যে মাহফিল হবে, 2 টাকা পয়সা দে, আর না হয় মসজিদে মাদ্রাসায় কিছু দেন, ওদের শুকিয়েই থাকে, ওরা দিতেই পারে। তাহলে যারা কোরআনের আলেম, কোরআনের জ্ঞান থাকা সত্ত্বেও যারা সুদ গ্রহণ করে ব্যাংক ব্যবস্থা থেকে, যারা কোরআনের জ্ঞান থাকা সত্ত্বেও, মুখে দাড়ি থাকা সত্ত্বেও, মাথায় টুপি থাকা সত্ত্বেও, গায়ে পাঞ্জাবি থাকা সত্ত্বেও যারা সুদ গ্রহণ করে, ঘুষ গ্রহণ করে, অন্যায় পথে যারা আয় রোজগার করে, তারা যদি এই কাজ করতে পারে তাহলে সাধারণ আম জনতা তো করবে। কারণ আলেমরা হলো সমাজের রাহবার, আলেমরা হলো সমাজের নেতা। নেতা যদি বাথরুমে যায়, তা কর্মী বাথরুমের পাশে দাঁড়ায় থাকবে না? নেতা খাচ্ছে ঘুষ, তা কর্মী বসে থাকবে? আলেমরা, ইমামরা এই সমাজের নেতা, এই সমাজের অধিপতি। আর এই ইমামরা, এই নেতারা যারা কোরআনের জ্ঞান আছে তাদের ভিতরে, অধিকাংশ সময় দেখা যায় এরাই নিজের জীবন করছে সুদের পাহাড় দিয়ে। আর এদের কপালে ঘোরতর বিপদ আছে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, তুমি না নেতা ছিলে, তুমি না সমাজে আধিপত্য বিস্তার করেছো, তুমি তো নেতৃত্ব দিয়েছো, তাহলে সুদ কিভাবে গ্রহণ করলে? তখন সে আলেম কি কোনো রকম জবাব দিতে পারবে না। এই ভয় বাংলাদেশের এই অধিকাংশ আলেমরা করে না, ঠিক কিনা? কিন্তু আপনাদের আলেমদের দিকে তাকালে হবে না, নিজেদের জীবন কিন্তু আপনাদের করতে হবে। কারণ ওই দিন আল্লাহ এই কথা বলবে না যে আলেম জাহান্নামে যাক তুই বেঁচে যা। আল্লাহ কিন্তু এই কথা বলবে না। আল্লাহ কিন্তু আপনাকেও জাহান্নামে দেবে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন, ভালো করে নোট করবেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আল মুমিনুন 23 নম্বর সূরা 71 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিন তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলীম। আল্লাহ কি বলছে? সূরা আল মুমিনুন কি সূরা? এই হাফেজরা আছে, সমস্যা নেই। সূরা আল মুমিনুন কয় নম্বর সূরা? 23 নম্বর সূরা 51 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, এই কোরআন শরীফ আমার তৈরি করা, কোরআন আমি বানাইছি। এদিক তাকাতে হবে। কোরআন আমি বানাইছি। কোরআন কি আমার বাপ বানাইছে? কোরআন কি আমার দাদা তৈরি করেছে? কোরআন আমার 15 গোষ্ঠীর এক গোষ্ঠী তৈরি করতে পারেনি। মনে রাখবেন, এই কোরআন আমার আল্লাহ তাআলা নাজিল করেছে।
এই কোরআন থেকে আমি বলছি 23 নম্বর সূরা সূরাল মুমিনুন 51 নম্বর আয়াত। এই আয়াতের ব্যাখ্যা দিলে অনেকের গায়ে লাগতে পারে, অনেকের কলিজা আঘাত লাগতে পারে, অনেকের হয়তোবা ব্যবসায় ভাটি পড়ে যেতে পারে, কিন্তু আমার কোরআনের কথা বলতেই হবে। আল্লাহ বলতে বলেছে তাই বলতে হবে। আমি প্রমাণ দিয়ে দিয়েছি, বাড়িতে মিলাবে। আল্লাহ তাআলা এখানে বলছেন ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ। আল্লাহ যদি এখানে বলতেন ইয়া আইয়ুহার রাসূল মানে হে রাসূল, আমাদের রাসূলের কথা হয়ে যেত, কিন্তু আল্লাহ বললেন ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, অর্থাৎ সমগ্র সবাই। আল্লাহর জমিনে যত নবী রাসূল এসেছে, যত নবী রাসূল এসেছে, যত নবী রাসূলের উম্মত, আল্লাহ তাআলা সমস্ত নবী এবং রাসূলের উম্মতের জন্য এই আয়াত নাজিল করেছে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহার রাসূল কুলু মিন তাইয়্যিবাতি ওয়া আমালু সলিহা। আল্লাহ বলছেন হে রাসূলগণ, তোমরা পবিত্র বস্তু হতে আহার করো। কি থেকে আহার করো? সবাই উত্তর দেন, কি থেকে আহার করতে বলেছে? অপবিত্র বস্তু থেকে। কথা মনে হয় কেউ বুঝছে না। কুলু মিন তাইয়্যিবাতি, তোমরা পবিত্র বস্তু হতে আহার করো। কি বস্তু থেকে? পবিত্র বস্তু থেকে আহার করো, অপবিত্র বস্তু না। এখন আমাদের সমাজে যারা সুদ খায় ওরা মনে হয় পবিত্র বস্তু খায়, যারা ঘুষ খায়, একটা সামান্য চাকরি দিতেছে যারা 1.5-2.5 লাখ টাকা করে ঘুষ খায়, ওরা মনে হয় হালাল জিনিস খায় মনে হয়। মনে রাখবেন, যারা সুদ ঘুষ ভক্ষণ করে এরা পেটের ভিতরে আগুন করে, আগুন। যারা সুদ ঘুষ ভক্ষণ করে এরা মনে করে হালাল ভাবে খাচ্ছে, কিন্তু না। আপনি সুদ খাচ্ছেন, আপনি ঘুষ খাচ্ছেন, মনে রাখবেন আপনার এই সুদ, আপনার এই ঘুষ আল্লাহর দরবারে অবশ্যই নোট হয়ে আছে। আর আল্লাহ আপনার হয়তো বা এই সুদ ঘুষ গ্রহণ করার কারণে জাহান্নামে দিতে পারে। জাহান্নামে কেউ জাতি চায় না, কিন্তু সুদ ঠিকই খায়, আছে না নাই? উনি আরামে জান্নাতে যাবে, আবার বলে সুদ ছাড়বে না। গরু গোশ না ছাড়লি যেরকম অ্যালার্জি ছাড়ে না, সুদ না ছাড়লি তুমি জান্নাতেও যেতে পারবে না। মনে রাখবে, আমাদের সমাজে যারা সুদ গ্রহণ করে এদের জন্য ঘোরতর বিপদ রয়েছে। কারণ আল্লাহ তাআলা বলছেন কুলু মিন তাইয়্যিবাতি ওয়া আমালু সলিহা, তোমরা হালাল বস্তু থেকে আহার করো এবং আমলে সলিহ করো, খাঁটি আমল করো, ভেজাল আমল না। এবং ইন্নী বিমা তা'মালুনা আলিম, আমি আলেম, আমি জানি। বিমা তা'মালুনা আলিম, ইন্নী নিশ্চয় তোমরা যা কিছু করো। এখন আমাদের সবাই যারা সুদ খায় আল্লাহ দেখছে না? ব্যাংকের 5 তলা ছাদের নিচে যে বসে বসে টাকা গুনছে, সুদ খাচ্ছে। কলেজ, বিশ্ববিদ্যালয়, ভার্সিটিতে চাকরি নেওয়ার জন্য স্যারের পকেটের ভিতরে পুড়িয়ে দিচ্ছে, আল্লাহ দেখছে না? এই যে অফিসাররা ঘুষ খাচ্ছে, ওদের পকেটের মধ্যে পুড়িয়ে দিচ্ছে, আল্লাহ চোখ নেই। ওরা মনে করছে লম্বা টুপি মাথায় দিয়ে, লম্বা দাড়ি মুখে রেখে, জুব্বা পরে জান্নাতে চলে যাব। আল্লাহ তখন ওদেরকে ওই ভিডিওগ্রাফি দেখাবে, এই দেখো তুমি ঘুষ দিয়েছিলে। এখন তার মুক্তিযোদ্ধার কোঠা নেই, এখন ঘুষ দিয়ে চাকরি নেবে, যাদের মেধা নেই হবে না। শোনে, যারা ঘুষ দিয়ে চাকরি নেয় এই জামানায় হয়তো সে চাকরি করবে, কিন্তু তার জন্য এই জামানায় ক্ষতি রয়েছে, তার আয় রোজগারে বরকত হবে না। এবং যারা ঘুষ দিয়ে চাকরি নেবে ওদের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম রেডি করে রেখেছে। কারণ আপনি অন্যের হক মেরে খেলেন, ওই জায়গায় আরেকজনের চাকরি পাওয়ার কথা ছিল, কিন্তু আপনি ঘুষ দিয়ে আপনি ঢুকেছেন, আপনার যোগ্যতা নেই। এরকম লোক আছে না নেই? এই বাংলার জমিনে যারা সুদ গ্রহণ করে, আমাদের বাংলাদেশে যারা ব্যাংক ব্যবস্থা থেকে সুদ গ্রহণ করে, ওরা মনে করে সুদ ঘুষ ভক্ষণ করার পরেও আমরা চালচালায় জান্নাতে চলে যাব। আর আল্লাহ আমাদেরকে দেখেনি সুদের পাহাড় দিয়ে সে সম্পদ করে তার ঘর বাড়ি বানাচ্ছে, মনে করছে ঘর বাড়ির ভিতরে থাকছি, রোজা রাখছি, নামাজ পড়ছি, আল্লাহ দেখছে না, আল্লাহ চোখ নেই। কিন্তু আল্লাহ সব জায়গায় বিরাজমান, ঠিক কিনা? যারা সুদের টাকা দিয়ে বাড়ি প্রসাদ করে, যারা সুদের টাকা দিয়ে মনে করে যে আমরা বড় লোক হয়ে যাব, সুদের টাকা দিয়ে যারা মনে করে আজকে প্রসাদ করে আমরা সব কিছু করে ফেলতে পারবো, কিন্তু না,
ওর এহকালে যদি লাভ হয়েও থাকে পরকালে ওর জন্য ঘোরতর শাস্তি অপেক্ষা করছে। ও শান্তিতে আছে, শান্তি দেখবে না, কপালে দুঃখ আছে। আমার প্রিয়জনেরা, আপনি যদি ঘুষ খান, আপনি যদি সুদ খান, আপনার কাছ থেকে আপনার সন্তান শিক্ষা নেবে, শিক্ষা নেবে না? আপনি যদি ঘুষ খান, আপনি যদি সুদ খান, আপনার কাছে আপনার সন্তান শিক্ষা নেবে। আপনার সন্তান যখন সুদের আশ্রয় থাকবে, তখন আপনার সন্তানের কাছ থেকে আপনার নাতিপুতিরা কি শিক্ষা নেবে। তাহলে কি আপনি যে গুনাহটা চালু করলেন সেই গুনাহ কি বিরাজমান না? একটা মসজিদে যখন আপনি 5 টাকা দান করবেন, ওই মসজিদে যতদিন পর্যন্ত মানুষ নামাজ পড়বে ততদিন পর্যন্ত মসজিদের ওই আপনি যে 5 টাকা দান করেছেন ওই 5 টাকার সওয়াব আপনার হতেই থাকবে, হতেই থাকবে। সুবহানাল্লাহ। আমার কথাকে বুঝতে চেষ্টাও করছেন। ঠিক এমনি করে আপনি সুদের কারবার চালু করে থুয়ে মরবেন, আপনার বংশ পরম্পরায় সবাই যখন সুদের আশ্রয় যাবে ওই গুনার ভাগীদার আপনার হাসরের ময়দান পর্যন্ত হওয়া লাগবে। আল্লাহ আপনাকে ছাড় দেবে না, মনে রাখবেন। ওই সুদ, ওই ঘুষের গুনাহ ততদিন পর্যন্ত চলতে থাকবে যতদিন পর্যন্ত আপনার পরিবারবর্গ সুদের আশ্রয় থাকবে। তাহলে যারা সুদের আশ্রয় আছেন ছেড়ে দেওয়া লাগবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম ওয়া লা তুকবালু أنفسكم إن الله كان بكم رحيما। আল্লাহ কত সুন্দর করে বলে দিলেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, হে মুমিনদের পরিবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনদের পরিবার, হে মুমিনগণ, তোমরা অন্যায়ভাবে কারোর সম্পদ নষ্ট করো না, কারোর ধন সম্পদ তোমরা গ্রহণ করবে না অন্যায়ভাবে। হে মুমিনগণ, আল্লাহ তো বলতে পারতো ইয়া আইয়ুহাল মুসলিম, পারতো না? ইয়া আইয়ুহাল মুসলিম মানে হে মুসলমানরা। কিন্তু যারা ঈমান এনেছে, ঈমানের দাবি করে, যারা বলে আমরা মুমিন, আল্লাহ তাদেরকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনরা, হে ঈমানদাররা, লা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা অন্যের সম্পদ, অন্যের ধন সম্পদগুলো অন্যায়ভাবে গ্রাস করো না, অন্যায়ভাবে তোমরা ভক্ষণ করো না। এরপর আল্লাহ বললেন, ইল্লা কি? ইল্লা মানে কি জানেন? ইল্লা মানে কিন্তু। বাইনাকুম বিল বাতিল, বিল বাতিলি ভক্ষণ করো না। ইল্লা ইল্লা আই ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম, কিন্তু তোমরা পরস্পর সম্মতিক্রমে পরস্পর রাজি হয়ে ব্যবসা করো। আমি প্রথমে বলেছিলাম আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আমি সুদকে হালাল, সুদকে হারাম করলাম, ব্যবসাকে হালাল করলাম। সেই আয়াতে আবার সেই কথা এখানে আসছে, তোমরা পরস্পরে রাজি হয়ে ব্যবসা করো। তিজারাতান আন তারাদিম মিনকুম, তিজার মানে ব্যবসা করা, আর তাজির মানে হচ্ছে ব্যবসায়ী। আল্লাহ নবীর জামানা সময় অথবা কি তার আগের সময়ের এই ব্যবসায়ীদের বলা হতো দালাল, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামটা পাল্টে তাজির দিয়েছেন, অর্থাৎ ব্যবসায়ী। সেই থেকে আমরা জানি যে এটার নাম হলো ব্যবসা, এটা দালালি না। মানে দালালি কিনা একটা হয়ে যায় না, তিজার করো তোমরা, পরস্পর সম্মতি হয়ে তোমরা ব্যবসা করো, তাজির হয়ে যাও। কিন্তু আমরা কি ব্যবসা করি? আমাদের মুসলমানরা ব্যবসা করে না। ওই টাকা সব ব্যাংকে জমায়, আর যত টাকা সব সুদের বাড়ে, আর সেগুলো বসে বসে খায়। আল্লাহ বলছেন কষ্ট করে খাও, কাজ করে খাও, ব্যবসা করে খাও। আর উনি আরামে বসে বসে ব্যাংকের থেকে যা আসছে ওগুলো আরামে বসে বসে ভক্ষণ করছে আর খাচ্ছে, মনে করছে আল্লাহ মনে হয় ওরে দেখছে না।
আল্লাহ তাআলা বলছেন তোমরা ব্যবসা করো, তোমাদের জন্য ব্যবসাকে হালাল করে দেওয়া হলো। আর আজকে আমরা ব্যবসা করি কি রকম? ব্যাংকের ভিতরে টাকা জমিয়ে রেখেছি, 1 লাখ টাকা রেখেছি, 1 বছর পরে সে 1 লাখ টাকা 1,10,000 হয়ে যাবে অনুমানে ধরলাম। 2 বছর পরে 1 লাখ কত হইলো তাহলে? 1,20,000। এই যে 20,000 লাভ, ওই 20,000 লাভ দিয়ে ও যা ভেঙে চুরে খাবে, বছরে পরে আরো টাকা বাড়বে। তার মানে ও ব্যবসাও করলো না, ও কষ্ট কিছুই করলো না, ও ব্যাংকে জমা রেখে লম্বা হারে সুদ নিয়ে ওই সুদ খেয়ে খেয়ে ও বড় পেট মোটা করছে। পেট একদম বানায় রেখেছে 50 মণ ওজনের ব্যারেল। কেউ যদি কুলাকুলি করতে যায় ও আজীবন ওর বুক ঠেই পাবে, এমন খাওয়া খেয়েছে। সুদ ঘুষ খেয়ে এমন বেরেল বানাইছে, যদি কয় স্যার আসেন কুলাকুলি করে ঈদের দিন, ও পেটের গুতোই উল্টে পড়ে যাবে, তাও বুক ঠেই পাবে না। এরকম লোক আছে না নেই? সুদ ঘুষ খায়, এমন খাওয়া জনমের খাওয়া, পেটে একেবারে 1 ইঞ্চুক জায়গা রাখে না, সুদ খেয়ে পেট ভরায় ফেলায়, ভাত ভরায় খায়। এখন যেটা বলছিলাম, আপনি সুদের কারবার চালু করে থুয়ে গেলেন, আপনি মনে রাখবেন আপনার আহাল পরিবারও কিন্তু সুদের উপরে থাকবে, ওই সুদের টাকা ভাঙিয়ে চুরে খাবে। যখন আপনার আহাল পরিবার সুদের টাকা ভাঙিয়ে চুরে খাবে, আপনি কবরে যাওয়ার, ওই হাসরের মাঠে যাওয়ার, হিসাব নিকাশে যাওয়ার আগ পর্যন্ত আপনার ঘাড়ে ওই গুনাহ লিপিবদ্ধ হতেই থাকবে। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনে তো পকেট নাই। সুদের টাকা কাফনের পকেটে নিয়ে যাবে? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনে তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দিবে রে তুই আল্লাহর কাছে, ওরে মানুষ শৈশবে দুনিয়ার পিছে, কি জবাব দিবে রে তুই আল্লাহর কাছে। কথা কান ঠিক কিনা? এই যারা সুদ খায়, যারা ঘুষ খায়, সাবধান হয়ে যান। আল্লাহ যখন জিজ্ঞাসা করবে তুমি যে সুদ খেয়েছিলে, এই যে ঘুষ খেয়েছিলে, আমার কাছে ভিডিওগ্রাফ রেকর্ড আছে, এখন তুমি কি বলতে চাও, মনে রাখবেন আপনার মুখে কিন্তু জবাব দেওয়ার কিছু থাকবে না। আল্লাহ সেই সময় আপনাকে জাহান্নামের টান মেরে ফেলে দেবে। জাহান্নামে যেতে চান? যারা জাহান্নামে যেতে চাই না, আমি তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে বলতে চাই, মনে রাখবেন আমি শুধু আপনাদেরকে দাওয়াত দিচ্ছি তা না। এই দেখেন ভিডিও হচ্ছে, আমি এই ভিডিওর মাধ্যমে আমি কিন্তু ইন্টারনেটেও দাওয়াত দিয়ে থাকি, দাওয়াত দিচ্ছি। কাজে আমার জাহানে যদি আল্লাহ ছাড়া কারোর ভয় থাকতো, আমি শুধু আপনাদেরই দাওয়াত দিতাম, এই বাইরের মাইকেও দিতাম না, ক্যামেরাও চালু করতাম না, শুধু আপনাদের ভিতরে সব সারতাম। কিন্তু আমার ইচ্ছা, আমার আল্লাহ যে দায়িত্ব দিয়েছে, যে কোরআনের দায়িত্ব আল্লাহ তাআলা আমাকে দিয়েছে, যে কোরআনের হক কথা আমাকে বলতে দিয়েছে, যে আয়াতগুলো আল্লাহ তাআলা নাযিল করেছে আপনাদেরকে জানানোর জন্য, আমার ইচ্ছা আমি আমার সর্বশক্তি প্রয়োগ করে, আমি আমার সর্বশক্তি প্রয়োগ করে, সর্বক্ষমতা দিয়ে আমি সারা বিশ্বের মানুষকে আমি ঠিক এই কোরআনের পথে দাওয়াত দিতে চেষ্টা করবই করব, আমার মরণের আগ পর্যন্ত ইনশাআল্লাহ। আল্লাহ আমার এই দায়িত্ব দিয়েছে, তাই আমি দাওয়াত দিচ্ছি। আমার আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করার কোনো দরকার নেই। কাজেই যারা সুদের ভিতরে আছে, যারা ঘুষের ভিতরে আছে, আল্লাহ তাআলা বলছেন তাদের জন্য জাহান্নাম রয়েছে, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। এবার একটা ছোট্ট দৃষ্টান্ত দেই। ওর বাপের কাছে নাকি বিচার দেবে, তোমার ছেলে লিচু ভাঙছিল, ও বলছে ওই দেখেন আমার বাপ মক্কালে লিচু ভাঙছে, বিচার দেবে কার কাছে? বিচার দেওয়ার মনে লোক পেয়েছে। এখন মনে করছে হাই হাই, বাপ যদি লিচু চুরি করে ছেলে তো করবে। এখন আপনি যদি ঘুষ খান, আপনি সুদ খান, আপনার ছেলে খাবে না? আপনার ছেলে খাবে না? কাজে যারা ঘুষের টাকা দিয়ে সুদের পাহাড় দিয়ে জীবন করেছেন, পাহাড় করেছেন, বাড়ি গাড়ি বিল্ডিং করেছেন সুদের টাকা দিয়ে, মনে রাখবেন আল্লাহ তাআলা আপনার জন্য এই সদগায়ে জারিয়া যেমন জারি থাকে, আপনার গুনাহে জারিয়া হচ্ছে। কারণ আপনি যদি সুদের টাকাতে মোটরসাইকেল কিনেন, ওটা চড়ছেন না, যতদিন পর্যন্ত আপনি সুদের টাকায় ওই মোটরসাইকেলে চড়লেন, ততদিন গুনাহ কি হতেই থাকবে। আপনি ঘুষের টাকাতে চাকরি নিয়েছেন, যতদিন পর্যন্ত ওই ঘুষের টাকায় চাকরি করবেন, আপনার গুনাহ
কি হবে? হতেই থাকবে। এরপরে আমরা অনেকে আছি, এই যে কয়দিন আগে ধরা পড়েছে ড্রাইভার আবেদ চাচা, তাই তো? উনি প্রশ্ন ফাঁস করে ঘুষের টাকা দিয়ে আবার আল্লাহর পথে দান করেছে, ঠিক কি না? ধর দেখেননি, আপনারা দেখেননি? উনি বলে বিশাল বড় দাড়িওয়ালা, মাথায় টুপি, প্রশ্নপত্র ফাঁস করে সেই ঘুষের টাকাতে আল্লাহর পথে দান করেছে। ওই দান আল্লাহ দরবারে কবুল হয়? এইরকম যারা সুদের টাকা দিয়ে আল্লাহর দরবারে দান করেন, এবারে ঘুষের টাকা আল্লাহর দরবারে যারা দান করেন, আল্লাহ তাআলা আপনার এই সুদের টাকা ঘুষের টাকা কোনদিন কবুল করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের ভিতরে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাড়িতে মিলাবেন বুখারী শরীফের হাদিস, ওয়ালা ইয়াসআদু ইলাল্লাহি ইল্লা তাইয়্যিব। তাইয়্যিব মানে কি বলেন তো? তাইয়্যিব মানে হলো আপনার যে এটা ইবাদতের যে বৈধতা। তাইয়্যিব মানে কি? সৎ পথে বৈধ ইনকাম করা বা সৎ পথ, এক কথায়। ওয়ালা ইয়াসআদু ইল্লা ইলাল্লাহি ইল্লা তাইয়্যিব। বৈধ জীবিকার ইবাদত ছাড়া কোন ইবাদত আল্লাহর নিকট কবুল হয়? কেউ কথা বুঝছেন না মনে হয়। আল্লাহ বলছেন ওয়ালা ইয়াসআদু ইলাল্লাহি ইল্লা তাইয়্যিব। বৈধ পথে ইনকাম ছাড়া, বৈধ পথে জীবিকা নির্বাহ ছাড়া অন্য কোন জীবিকা, অন্য কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়? তাহলে যারা সুদ খাওয়া অবস্থায়, ঘুষ খাওয়া অবস্থায় নামাজ কালাম করে, বোঝা গেল ওদের নামাজও হয় না। হয় ও আছে সুদের পরে, হারামের পরে নামাজ হয় কমতে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের আরেকটি হাদিসে বলছেন, লা তুকবালু সাদাকাতুন বিগাইরি তুহুরি ওয়ালা সাদাকাতুন মিন গুলুল। লা তুকবালু, এবার একটু খেয়াল করেন, লা তুকবালু এটা আরবি ব্যাকরণের ভাষায়, আরবি ব্যাকরণের ভাষায় মাজদার হচ্ছে আপনার মুজারে মানফি মাজহুল, মাজদার এটা। এর ওজন হচ্ছে লা তুনসর, এর সিগাটা হচ্ছে ওয়াহিদ মুযাক্কার হাজির। এর অর্থ হচ্ছে কখনোই কবুল হবে না, কখনোই কি হবে না? কবুল হবে না। মাজি আরবিতে যে মাজদার, এর যে মাজি আর মুজারে দুইটি ভাগ আছে, অর্থাৎ কাল। মাজি এর অর্থ হচ্ছে অতীতকাল, আর মুজারে এর অর্থ হচ্ছে বর্তমান ভবিষ্যৎ। এই দুইটা কাল মুজারের ভিতরে, মানে পাস্ট হচ্ছে মাজি অতীতকাল, আর প্রেজেন্ট ফিউচার বর্তমান ভবিষ্যৎ, এই দুইটা এই মুজারের ভিতরে। আল্লাহ এখানে মুজারের সিগা, আল্লাহ রাসূল মুজারের সিগা দিয়েছেন লা তুকবালু, ও বর্তমান ভবিষ্যৎ যখনই সুদ খাওয়ার ঘুষ খাওয়া কবুল হবে না। বোঝা গেছে কথা? আমি ব্যাকরণও ভেঙে বুঝাই দিলাম। এরপরেও যদি না বোঝে, এদিকে আসেন, ঝুড়ি কোদাল দিয়ে বুঝাবো। এরপরেও যদি না বোঝে, ঝুড়ি কোদাল দিয়ে বুঝাবো, এদিকে আসেন। এইটা বলতে পারছে না। আল্লাহ রাসূল বলেছেন লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর, পবিত্রতা ছাড়া নামাজ কবুল হবেই না। আল্লাহ এখানে লা তুকবালু জায়গায় মা দিতে পারতো, তাহলে মা এটার ওজন কম, কিন্তু মানে মা এটা হচ্ছে মাঝের সিগা, কিন্তু আল্লাহ এখানে মুজারের সিগা দিয়েছেন, কারণ কখনোই আল্লাহ কবুল করবেই না। লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর, তুহুর মানে পবিত্রতা, পবিত্রতা ছাড়া সালাত ইবাদত কবুল হবেই না। এবং ওয়ালা, ওয়ালা মানে কি? এবং বা আর, ওয়ালা সাদাকাতুন মিন গুলুল, হারাম পথে ইনকাম করা সাদাকা, দান কোনদিন কবুল হবে। আল্লাহ, আমি আবারও বলছি, আল্লাহ কিন্তু মুজারের সিগা ব্যবহার করেছে, অর্থাৎ বর্তমান ভবিষ্যৎ। এক কথায় আপনার সারা জীবনে সব সময়, আপনার সারা জীবনে সব সময় আপনি হালাল রুজি না করে হারাম রুজি ইনকাম করে যদি সারা জীবনও দান করেন, এই দান আল্লাহ দরবারে কবুল হবে না। আল্লাহ কড়া ভাষায় জানিয়ে দিয়েছে, আল্লাহ রাসূল কড়া ভাষায় জানিয়ে দিয়েছে। তাহলে কি আমরা সুদ গ্রহণ করবো, হারাম পথে ইনকাম করব, অন্যের হক মেরে খাওয়া যাবে? আমার মনে হয় আপনারা হক মেরে খাবেন। তাহলে কথা বলছেন না কেন? আজকে যদি আপনি মসজিদে বসে ওয়াদা করেন যে আমি আর হক মেরে খাবো না, তাহলে আপনি যেদিন হক মেরে খাইতে যাবেন আপনার মনে একটু হলেও টান দেবে যে তুই ওয়াদা করিলি। কিন্তু আজকে যদি মুখ বুঝে বসে থাকে,
তা আপনার তখন কিচ্ছু হবে না, আরামসে খাবেন। এমন ডাকাত আছে না যে ভাই জমি মেরে খায়, আছে না? নেই। ভাই জমি মেরে খেয়ে আরামে তারপরে বসত বাড়ি করে খাচ্ছে। ও যতদিন পর্যন্ত ওর ভাই জমি মেরে খেয়ে বসত বাড়ি করে খাচ্ছে, যতদিন পর্যন্ত ওর ওই জমির পরে ওর আহাল পরিবার, নাতি পুতি, 14 গোষ্ঠী, পরবর্তী 14 গোষ্ঠী ওই জমির পরে যতদিন পর্যন্ত থাকবে, ওই জমির ওই মেরে খাওয়া গুনাহ ওর আমল নামায় হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে, গুনাহে জারিয়া হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আমরা অপরের হক মেরে খাবো, অন্যের জমি মেরে খাবো, সুদ গ্রহণ করব, ঘুষ গ্রহণ করব? সবাই তো না বলছে না, তার মানে করবে। আমার দায় পড়েনি আপনার টেনে নিয়ে আসার জন্য। আল্লাহ বলেছে তুমি প্রচার করো, আমি প্রচারই করছি। আপনি সুদ খান কি ঘুষ খান আমি তো দেখছি না, আপনার টেনে নিয়ে আসার জন্য আমার দায় পড়েনি। আমার শুধু আল্লাহ বলেছে প্রচার করতে, আমি করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমার দায়িত্ব প্রচার করা, প্রচার করে দিচ্ছি। আপনি মানেন না মানে আমার কি? না মানলে আমার দোষ। যাই হোক, তবে যেহেতু এবার সরকার পতন হয়েছে, আশা করি এবার এই ভাইয়ের সম্পদ মেরে খাওয়া, সুদের কারবার, ঘুষের কারবার, যদি ইসলামের রাষ্ট্র কায়েম হয় বাংলার জমিনে, ইসলামের হক পন্থী যারা, ইসলামের হক কথা যারা বলতে পারে, ইসলামের রাষ্ট্র, ইসলামের হক পন্থী রাষ্ট্র যদি বাংলার জমিনে কায়েম হয়, আমার বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, অক্লান্ত বিশ্বাস, একেবারে নিশ্চিত করে ইনশাআল্লাহ বলতে পারে এই সুদ ঘুষ আর ভাইয়ের হক মেরে খাওয়া ইনশাআল্লাহ উঠে যাবে, আশা করা যায়। আল্লাহ তাআলা আমাদেরকে সেই ইসলামী রাষ্ট্র কায়েম এবং ইসলামী একজন খাঁটি ইসলামী শাসক বাংলাদেশে প্রতিষ্ঠা করুক, বলি আল্লাহুম্মা আমিন। আমরা সেটা সব সময় চাইবো ইনশাআল্লাহ। যাই হোক, যেটা বলছিলাম, আপনারা হালাল পথে ইনকাম করবেন, হারাম পথে ইনকাম করবেন না, তাতে কিন্তু আপনাদেরই লস। ঠিক আছে? করবেন তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ।